শুধু তাই নয়, মানে গোটা বিশ্বের ইকোনমিক পরিমণ্ডলটার শিফট ঘটবে যদি বলি, সেটা অবাক হওয়ার কিছু নেই। সুতরাং এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে, মানে ধরো একটা বাণিজ্যিক অলিম্পিক হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে, সেখানে যে উসেন বোল্ট এতদিন ধরে দৌড়াতো, সে এখন বলছে আমি কি চান্স পাবো না, আমি কি কোনোভাবে এখানে মাথা গুঁজতে পারবো না। কারণ তাকে বাদ দিয়েই কিন্তু এই গোটা অলিম্পিকটা হবে। এই প্ল্যানিংটা হচ্ছে বেসিক প্ল্যানিং। আমি আগেও বলেছি, বিআরআই থেকে ইন্ডিয়াকে বাদ দেওয়া যায়, এটা যদি কেউ ভেবে থাকে, সেটা প্রাথমিক একটা ভাবনা চিন্তার মধ্যে হলেও হতে পারত। কিন্তু আমেরিকাকে বাদ বিআরআই থেকে থাকবে এবং আমেরিকাকে নিয়ে এগোবে না, এটা কিন্তু বিআরআই এর বলতে পারো প্রিন্সিপাল ভাবনা চিন্তা। এবং তাই কারণেই রাশিয়া এত বেশি উদ্যোগী। এবং যদি বিআরআই অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং বিআরআই এর সাথে বিআরআই যদি কান্ট্রি গুলো জড়ো হয়, এবার দেখো, আমি একটা জায়গায় কাজ করছি বা ব্যবসা করছি, সেখান থেকে আমার রোজগার আসছে, আমার মাথার উপরে কোনো প্রেশার নেই, আমার বাণিজ্য বাড়ছে, আমার দেশে রিক্রুটমেন্ট বাড়ছে, আমার দেশে ইন্ডাস্ট্রিয়াল ফোরামস বাড়ছে, আমি কেন ভাই টাসেলে যাব? দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি দেখি পর্যাপ্ত পরিমাণে আমার ভোট ব্যাংককে স্যাটিসফাই করতে পারবে, তাহলে সেই গভর্নমেন্টটা আননেসেসারি আন্তর্জাতিক স্টেপ নিয়ে নিজের ভোট ব্যাংককে এবং নিজের গোটা রাজনৈতিক যে পরিবেশটা আছে সেটাকে দূষিত করতে চাইবে কেন? সুতরাং এই যে সেন্স অফ সাবঅর্ডিনেশন ছিল, সেটা কিন্তু ব্রিক্সে সরিয়ে ফেলা হয়েছে এবং বিমস্টেকেও বারংবার কোঅপারেশনের প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, ব্রিক্সেও বলা হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আজকের ডেটে বুঝেই যাচ্ছি যে বিআরআই কি আগামী পৃথিবীকে সামনে রেখে এগোতে হবে। যদিও আমি একবারও বলছি না সেক্ষেত্রে কোনো দেশই কোনো দেশকে অন্ধের মতো বিশ্বাস করুক, কিন্তু ট্রেডিশনাল ফরম্যাট অফ বিজনেস যেটাকে বলে, আদান প্রদানের মাধ্যমে বা আমি পয়সা দিলাম, তুমি আমাকে একটা দ্রব্য দিলে, এই ধরনের যে প্র্যাকটিস গুলো আছে, এইগুলোকে এন্ডোর্স করে বা প্রশ্রয় দিয়ে যদি এই এতগুলো দেশ এর সাথে জড়িত হয়ে যায় এবং তারা কোথাও গিয়ে আজকের ডেটে লোকাল কারেন্সির কথা বলছে, তুমি আমি বলতে পারবো না কোনো গণনা করেও যে আগামী দিনে তারা কোনো কমন কারেন্সির কথা বলতে শুরু করলো কিনা। যদি সেই জিনিসগুলো একটা প্রচেষ্টার মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার দুঃখের দিন আসতে পারে, অ্যাটলিস্ট আমার মনে হয় আগামী ৩-৪ বছরে। সেইটাকে ভেবেই আমেরিকা ভয় পাচ্ছে। আমি এইখানেই আসতে চাইছিলাম যে কোথাও গিয়ে কি এই মুহূর্তে আমেরিকাকে সাইডলাইন করে তার একটা বিকল্প তৈরি করার চেষ্টা চলছে? কারণ একটা সময় পর্যন্ত আমরা জানতাম যে সবকিছুতে অল ইন অল আমেরিকা, কিন্তু এখন যেদিকে এই পুরো রাজনৈতিক প্রেক্ষাপট এগোচ্ছে বা ব্যবসায়িক প্রেক্ষাপট যেদিকে এগোচ্ছে, কোথাও কি আমেরিকার উপর সেই নির্ভরশীলতাটাকে কমিয়ে একটা বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা চলছে? দেখো, আমেরিকাকে সাইডলাইন করে দেবে এই কথাটাকে আমি কোথাও এখনো গিয়ে সমর্থন করতে পারছি না। তবে হ্যাঁ, আমেরিকার ফরম্যাট অফ বিজনেস বা আমেরিকার ফরম্যাট অফ ডিপ্লোমেসিটা লোকের কাছে কোথাও দমবন্ধ করা হয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে মানুষজন এইটা ভাবতে বুঝে গেছে যে আমি আপনার সাথে যতই সহযোগিতামূলক পলিটিক্স করার চেষ্টা করি, আপনার সবসময় একটা মনিব এবং চাকরের সম্পর্কটাই পছন্দ। এবং এইভাবে আজকের ডেটে ছোট দেশগুলো বিশ্ব রাজনীতিতে কাজকর্ম করতে চাইছে না। সুতরাং এমন একটা স্ট্রাকচারকে আমরা সহযোগিতা করতে চাইছি, যেই স্ট্রাকচারটা আগামী দিনে আমেরিকার মতো দেশগুলো যারা ভাবনা চিন্তা করে তাদেরকে রিস্ট্রাকচার বা রিমাইন্ডসেটে স্ট্রাকচার করতে বাধ্য করব। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে বহু দেশ যারা আজকে হয়তো আপাতকালভাবে মনে হচ্ছে আমেরিকার বন্ধু, সেই দেশগুলো কোথাও গিয়ে তলায় তলায় চাইছে যে একটা অল্টারনেট ফোর্স বা একটা অল্টারনেট এন্টিটি সারফেস করুক, যার সাথে এরা জুড়তে পারুক এবং যার সাথে জুড়ে এরা এমন কিছু একটা ঘটনাচক্র এবং বাণিজ্যিক মুখপাত্র তৈরি করুক বিশ্বের, যাকে ব্যবহার করে আরো হাজারো ইনভেস্টমেন্ট আসতে পারে। এটা ভেবে না যে আই এম জাস্ট অ্যানাদার ইনভেস্টমেন্ট, বাট এটা ভেবে আই হ্যাভ প্রায়োরিটি ওয়াইল ইনভেস্টিং। আমি পয়সাও দেবো অথচ চাকরের মতো ট্রিটেডও হব। এটা আজকের বিশ্বে আর কেউ মেনে নিচ্ছে না। সুতরাং এই যে নতুন কালচার অফ ট্রেড খুলেছে বা এই যে নতুন কালচার অফ ডিপ্লোমেসি খুলেছে, এইটাকে আমাদের যে কোনো রাষ্ট্রের দায়িত্ববান রাষ্ট্র বোধ হিসাবে সহযোগিতা করাটা খুব আবশ্যক।
শুভাশিস, যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে এর আগেও আমি আলোচনা করেছি, যে এই যে BRI, এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পাকিস্তানের যে ইনভলভমেন্ট, সেই পাকিস্তান যদি হঠাৎ করে আবার বিগড়ে যায়, কারণ পাকিস্তানের উপরে খুব সহজে ভরসা করা যায় না, পাকিস্তান যদি আবারও বিগড়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান এই প্রকল্পের মধ্যে থাকুক, সেটাকে কি ভারত সমর্থন করবে? সেটা কি ভারতের পক্ষে আদৌ উচিত হবে? দেখো, আমার মনে হয় কোথাও গিয়ে পাকিস্তান কথাটা নিয়ে তুমি বেশি দিন আর প্রোগ্রাম করতে পারবে না। কারণ পাকিস্তান এই কথাটাকে তো বাণিজ্যে বা BRI-তে থাকার আগে মানচিত্রে থাকাটা প্রয়োজনীয়। সুতরাং মানচিত্রে পাকিস্তানের জায়গায় কোথাও গিয়ে, আমি বারংবার বলছি, আগামী 1-2 বছর 3 বছরের যে টাইমটা আমি বারবার বলছি, সেই 3 বছর টাইমে পাকিস্তানের একটা আমেরিকানাইজেশন হওয়ার প্রচেষ্টা বরাবরই ছিল, এখনো আছে। এবং পাকিস্তান অ্যাজ এ রাষ্ট্র বরাবরই এটা ভেবেছে যে ইট ইজ বেটার টু বি ক্লোজার টু আমেরিকা এন্ড সার্ভাইভ দেন ক্লোজার টু পাকিস্তান এন্ড ওয়ার। তো ওরা বরাবরই মনে করেছে আমার মায়ের থেকে ভালো আমার পাড়াপড়শির মা, সুতরাং আমি আমার পাড়াপড়শির মায়ের সাথে সম্পর্ক রাখবো, আমাকে তাকে মা বলে ডাকবো। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান যেটা চাইছে, সেটা খুব হাস্যকর একটা পলিটিক্স। সেটা হলো পাকিস্তান চাইছে লোকে তাদের উপরে ইনভেস্ট করুক এটা ভেবে যে একদিন পাকিস্তান শুধরবে, একদিন পাকিস্তান মানুষ হবে, একদিন পাকিস্তান মানুষের কথা ভেবে তাদের দেশটাকে চালাবে। এই জিনিসটা ভাবার সময় অনেক দেরি হয়ে গেছে। পেশেন্ট অলরেডি কোমায় চলে গিয়েছে, এবং এমন একটা সময় চলে গিয়েছে যে আজকে ইকোনমিক কোমা থেকে পাকিস্তান বেরোবার আর অবস্থানের মধ্যেই নেই। সুতরাং পাকিস্তান এখন কি করতে হবে? পাকিস্তানকে এখন অটোমেটিক্যালি আমেরিকা কেন্দ্রিক কাজকর্ম করতে হবে, কারণ চায়নাও কোথাও গিয়ে বিশ্বাস হারিয়েছে পাকিস্তানের উপরে। সুতরাং পাকিস্তান যে বিভক্ত হওয়ার যে প্রবণতা দেখাচ্ছে, যে তাদের ইন্টারনাল ওয়ার আর এইসবকে কাজে লাগিয়ে, এবং তাদের মধ্যেকার যে টেররিস্ট ইউনিভার্সিটি গুলো তৈরি করেছে টেররিজমের, সেগুলোকে যেভাবে এন্ডর্স করে পাকিস্তান নিজের বাড়িতে তৈরি বোমায় নিজেই যদি ফেটে মারা যায়, সেটা অবাক হবার কিচ্ছু নেই। এবং সেটা যদি হয়, তাহলে আগামী দিনে পাকিস্তান যে ভাগগুলো হবে, সেই পাকিস্তানের কোনো ভাগই পাকিস্তান অ্যাজ এ নেশনের সাথে বা সেই কনসেপ্ট অফ পাকিস্তান অ্যাজ এ নেশনের সাথে জুড়বে না। সে অর্থে খাইবার পাখতুনখোয়া এবং আপনার বালুচিস্তান, এদের সাথে যে ফিউচারিস্টিক ট্রেড রুট গুলো আছে, সেইগুলোকে প্রশ্রয় দেওয়াকে মাথায় রেখেই সবাই, বিশ্বের সবকটা দেশ পাকিস্তানের সাথে একটা ইনভেস্টমেন্ট রিলেশন করার চেষ্টা করছে। কারণ ভারতবর্ষ ডাইরেক্টলি না করলেও ভারতবর্ষ চাইবে যে পাকিস্তানের সাথে যদি আজকে এমন কোন সুসম্পর্ক তার কাছের কোন দেশের থাকুক, তাহলে পাকিস্তানকে